আছে, আজকে ষষ্ঠী পুজো ছুটি আছে। হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তবে আজকে প্রচণ্ড গরম, এই গরমে জামাই ষষ্ঠী নাজেহাল অবস্থা। আর আমার ষষ্ঠী সে তো বাড়িতে, আর বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ মা নাই। মা থাকলে ষষ্ঠী, আর মা না থাকলে কিসের ষষ্ঠী, তাই না? আজকে এতগুলো ধুব্বা তুলেছি, ভাবছো যে এই ধুব্বাগুলো দিয়ে কী হবে। আর আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আজকের দিনে খুব আনন্দ করো। আর আজকে হচ্ছে ষষ্ঠী পুজো, তো আমি আজকে ষষ্ঠী পুজো করবো আমার মেয়ের জন্য। মেয়ে এমনিতেই তো আমি অনেকটাই কষ্টে রয়েছি, আর ঠাকুরের প্রতি বিশ্বাসও আছে, যার জন্য আমি কোনো পুজোই বাদ দিই না। আর এই ধূপগুলোকে আমি এখন মানে একটা একটা করে বেছে, মানে আমাদের কি করতে হয়, 6-6টা ধূপা লাগে, 6-6টা মানে 126টা ধূপ লাগে, মানে একটা আঁটি তৈরি করতে হয়, যেটা আমাদের ষষ্ঠী পুজোয় লাগে। আর হ্যাঁ, আর আজকে ষষ্ঠী পুজো মেয়ে জামাইকে বাড়িতে আনতে হয়। তো অয়ন্তিকা বলছে কি যে দিদিকে আসতে বলো আর পিসিকে আসতে বলো। আর আমাদের বাঙালি ষষ্ঠী পুজো মানেই আম তো আছেই, আর সাথে আমদুধ পিঠে। আর আমাদের যে বসাকদের বাঙালিরা আছে, তাদের আমদুধ পিঠে এটা জামাইদের দেওয়া নিয়ম। এবার তো আমার মেয়ে ছোট, তো জামাই আসতে তো অনেক দেরি, তাই না? আর আজকে আমি এই যে চাল ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, এই চাল দিয়ে আজকে পিঠা তৈরি করব। আর সেটা হবে রাতে পিঠা তৈরি করব। তো চলো তোমাদের সাথে আবার ফিরে আসছি। বাবার লেজা কোটো না মাছের লেজা কোটো? মাছ কেটে মাছ ভাজা হয়ে গেছে, তবে যে গরমটা পড়েছে মাছ ভেজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আর অয়ন্তিকা সকালে কি দিয়ে খেয়েছো বলো তো, বলো কি দিয়ে খেয়েছো? হ্যাঁ তাড়াতাড়ি বলো। সকালে খাওয়া হয়েছে মাছের তেল ভাজার মাছ দিয়ে, আর দুপুরে রান্না এখনো বাকি আছে। আর এদিকে দেখো আমার ষষ্ঠী সব রেডি হয়ে গেছে। এই যে আমাদের এইভাবে রেডি করতে হয়, আমের পল্লব দিয়ে, করম চা দিয়ে, আর ধূপগুলোকে এইভাবে বেচে রেডি করতে হয়। আর এই যে পাখা লাগে আমাদের জামাই ষষ্ঠী করতে, আর এই যে শাখা। হ্যাঁ, এই যে তুমি দেখবা, দেখো এবার দেখো, ঠিক আছে? হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার হাতে দিই। এই যে ঠিক আছে, এটা কি আমের পল্লব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমের পল্লব। ঠিক আছে, তো চলো এবার ষষ্ঠী করতে যাব, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে শাক 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 শাক, না 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 না, এদিকে ঘোরো। 6 ষষ্ঠী হচ্ছে এটা। না না, 6 ষষ্ঠী না, এটাকে বলে জামাই ষষ্ঠী, 6 ষষ্ঠী না। নাও হয়েছে, এটাকে ধরো। একটু জল নিতে হয় তো, না? দাও দাও, এগুলোকে দিয়ে দাও। হয়েছে? চলো চলো চলো, হয়ে গেছে। না না, চলো হয়ে গেছে, চলো। ষষ্ঠী পূজা হয়ে গেছে, আর এত গরম পড়েছে, ভিডিওটা আমি পুরোপুরি দেখাতে পারলাম না, তবে আমরা এইভাবে ষষ্ঠী পুজো করি।
ও মামা হ্যাঁ, পুজো হয়ে গেছে, প্রসাদ দাও। পুজো তো হয়েছে, তবে এই যে দেখো পুজো হয়ে গেছে, আমদুধ দিতে হয়, একটা নৈবেদ্য আর কিছু ফল দিয়েছি। আর এত গরম করেছে কিচ্ছু পারছি না। দেখো ওই যে সবজি দেখতে পাচ্ছ, এখনও রান্নাবাড়ি আমি করতে পারি না। আজকে শরীরটা আমার খুবই খারাপ লাগছে, বুক ধরপড় করছে। আর তার মধ্যে আজকে ষষ্ঠী, আর দোকানে প্রচুর চাপ, আর ওর বাবা নেই বাড়িতে, যার জন্য ওই চাপটা আমার উপরে এসে পড়েছে। আর তো চলো আবার ফিরে আসছি। নরম বিড়াল পুজো থেকে আমার দুধের বাটিটা দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছে। নরম বিড়াল দুধের বাটি খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর ষষ্ঠীর ভিডিওটা আমি পুরোটা দেখাতে পারলাম না। আর তোমাদের যদি দেখতে ইচ্ছা হয়, আমি এর আগেও ভিডিও করেছি, সেখানে পুরোটা দেখানো আছে, তো তোমরা ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আবার ফিরে আসছি। আজকে ওর বাবা গেছিলো নবদ্বীপ ডাক্তারের কাছে, আবার কিছু এক্সট্রা কাজও ছিল। তো আমার বাপের বাড়ি গেছিলো, সেখান থেকে লেবু নিয়ে এসেছে। আর আমার ছোট্ট পেঁচিটা সে লেবুগুলোকে বসে বসে গুনছে। আর এখন বাজে 3:30। দোকানে এতটাই ব্যস্ত ছিলাম, রান্না করে উঠতে পারিনি। তো এখন আমি রান্না করছি। আমার মেয়েটারও খেতে দেরি হয়ে গেল। তো চলো, তোকে সবাই দেখছে, ভিডিও হচ্ছে, ভিডিও দিবি সবাইকে লেবু। হ্যাঁ, হ্যাঁ দেবো। সবাইকে বল আমাদের বাড়ি আসো, এসে লেবু নিয়ে যাও। আমাদের বাড়ি আসো। গোল ভুলে যাচ্ছে। হ্যাঁ 110 পেলো না? কি তোমার প্রেশার বেড়েছে? না ঠিক আছে, 80 থেকে 110-এর মধ্যে। প্রেশার কি কাক normal? এসেছিস না মা? 80 থেকে 110-এর মধ্যে থাকলে আমিও খাবো, কি খাবি? জল খাবো। জলটাই ভালো লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3 জনে শুয়ে রয়েছি। তবে ওই যে দেখো 3 জনে শুয়ে রয়েছি, তবে মেঝেই শুয়ে থাকি। আর মেঝেই শুতে গিয়ে না আমার ভীষণ মাজা ব্যথা হচ্ছে। এবার আমি আজকে বিছনায় শুয়েছি, এবার মা যেখানে ছাতও সেখানে, তাই না? এবার সাথে আর একজনও চলে এসেছে। আর ওই যে দেখো বড়টা কাজ আরম্ভ করে দিয়েছে। আর এত গরম পড়েছে, আজকে যে চাল ভিজিয়েছি তো পিঠে খাবে না বলছে, আর তার মধ্যে দুধও রাখা হয়নি, মানে ঘষে দিয়ে যায়নি, বলা হয়েছিল। আর এখন যাবো অয়ন্তিকা প্রাইভেটে। মা কিছু বলো। আমি আবার এখন প্রাইভেটে গাড়ি করে। হ্যাঁ, আর আজকে ষষ্ঠীতে ছুটি পড়ে নাই, মানে জেলা দিদি ছুটি দেয়নি। তো এখন প্রাইভেটে যেতে হবে। এখন বাজে 6:10। আর তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে একটা লাইক দিও, আর অয়ন্তিকার পাশে থেকে অয়ন্তিকাকে অনেক সাপোর্ট করো। তো ভিডিওটা কেমন লাগছে আর কমেন্ট করে জানিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে। তো টাটা দাও, টাটা দাও আমার শোন, আমার